দর্শক, আমরা চলে যাচ্ছি এখন হেলথ টিপস বলার জন্য। হেলথ টিপস, ঘাড়ে পিঠে কোমরে সারাক্ষণ ব্যথা ব্যথা ব্যথা, এই যন্ত্রণা দূর করতে অনেক কিছু আমাদেরকে মানতে হবে, অনেক পোস্টারাল চেঞ্জ আমাদের করতে হবে, তাহলেই আমরা এই কষ্ট থেকে আমরা মুক্তি পাবো। কোমর ব্যথা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে অন্যতম। দুর্ভাগ্যবশত এটি ক্রমশ বেড়েই চলছে, কমছে না। কোমর ব্যথার জন্য সমাজ এবং ব্যক্তি জীবনে ক্ষতিকারক প্রভাব ফেলছে এবং এজন্য আমাদের সময় এবং টাকা লস হচ্ছে। আমরা কাজ করতে পারি না, সময় লস হচ্ছে। আবার যারা আমাদেরকে চাকরি দিয়েছেন তাদের কাজ না করে আমরা টাকা নিচ্ছি। বিশ্বব্যাপী প্রায় 540 মিলিয়ন মানুষ জীবনের কোনো না কোনো সময় পিঠ ব্যথা, কোমর ব্যথায় ভুগে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 10 জনের মধ্যে 8 জন অন্তত কোমর ব্যথায় ভুগে থাকেন, যেটা আমরা বলি যে 100 জনের মধ্যে 80 ভাগ লোক জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। যারা গবেষণা করেন এই ব্যাপারে তারা বলেছেন অতিরিক্ত ওজনের মানুষ, 30 বছরের বেশি বয়সী মহিলাদের পিঠ কোমরের দীর্ঘস্থায়ী ব্যথা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, এটা তাদের রিসার্চ থেকে তারা বলছেন। যারা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন তাদের 10 জনের মধ্যে 4 জন কোমর ব্যথায় ভোগেন। জি, যারা সিটিং জব, বিশেষ করে ব্যাংকে যারা কাজ করেন, কম্পিউটারে যারা কাজ করেন, তাদের এই ঝুঁকি অনেক বেশি। এছাড়াও আমরা কিছু কারণের কথা বলছি, এছাড়াও চলুন আমরা জেনে নেই আরও কিছু কারণ যার জন্য এই কোমর ব্যথা হয়ে থাকে। ঘাড়, কোমরে আর পিঠে ব্যথা দিনকে দিন বেড়ে চলছে। ছোটদেরও রেহাই নেই। যারা ছোট বাচ্চা স্কুলে যায় তারাও এই কোমর ব্যথা থেকে রেহাই পাচ্ছেন না। দিন রাত অনলাইনে পড়াশোনা করে, ভিডিও গেম খেলে আর টিভিতে কার্টুন দেখে ওজন বাড়াচ্ছে আর ঘাড় পিঠ কোমরের ব্যথায় ভুগছেন। এই কোমরের ব্যথা, ঘাড় পিঠ কোমরে ব্যথার বাসা বাঁধছে। ছোট থেকে বয়স্ক সকলের সমস্যা দেখে মনে হচ্ছে যে এনো একটি মহামারী। অন্যদিকে যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা আল্লাহর রহমতে ভালো আছেন। গবেষক বলেছেন ব্যথা বেদনায় ভয়ে জড়সড় হয়ে বসে না থেকে এক্সারসাইজ 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 করুন। মনে রাখবেন দর্শক, এইরকম ব্যথা বেদনা হয়েছে, আপনি জড়সড় হয়ে বসে চুপচাপ আসেন, এতে ব্যথা কমবে না, বরং ব্যথা আরও বেড়েই চলবে। অনেক আগে ধারণা ছিল, আমাদের একটা ধারণা ছিল ব্যথা হলে চুপচাপ শুয়ে থাকা। কোমর ব্যথা হয়েছে, আপনি কমপক্ষে 1 মাস টানা বিছানায় আরাম করে শুয়ে থাকবেন, নিচে একটা শক্ত কাঠ দিয়ে শুয়ে থাকবেন, পায়খানা পেশাব বিছানায় করবেন। এখন আমরা আর এটা করি না। আমরা বলি মোশন ইজ লোশন। মোশন অর্থাৎ আপনাকে মুভমেন্ট করতে হবে। আনটিল কোমরের যদি হাড্ডি ভেঙে না যায় তাহলে আপনাকে মোশন ইজ লোশন। যদি ভেঙে যায় তাহলে আপনাকে নট মোশন, তখন আপনাকে রেস্টে থাকতে হবে। আমরা যেসব কোমর ব্যথা দেখি তার 99% লোকেরই কোমর ভাঙে নেই। সুতরাং আপনাকে মুভমেন্ট করতে হবে। তাহলে কী হলো, আমরা বলছিলাম অনেক আগে ধারণা ছিল ব্যথা হলে চুপচাপ শুয়ে বা বসে না থাকলে ব্যথা বেড়ে যেতে পারে। হাড় ভাঙা, স্লিপ ডিস্ক সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া এই ভাবনা বাতিল হয়ে গেছে। তবে এখন স্লিপ ডিস্কের ভাবনাও বাতিল হয়ে গেছে। একটা খুব ভালো সেন্টেন্স বলবো, আপনারা মনে রাখবেন দর্শক, সেটা হলো অক্সিজেনযুক্ত রক্ত চলাচলের অভাবে আমাদের যে পেশি আছে এই পেশি ক্লান্ত হয়ে পড়লে ব্যথা বাড়ে। তাহলে আমাদের অক্সিজেন বাড়াতে হবে পেশির মধ্যে। আর অক্সিজেন বাড়াতে গেলে আমাদের নড়াচড়া করলে, এক্সারসাইজ করলে এই রক্ত বাড়বে। চুপচাপ বসে থাকলে ভিতরে রক্ত প্রবাহ বাড়বে না। সুতরাং যত বেশি চলাচড়া করবেন, ব্যায়াম করবেন, ততই রক্ত চলাচল বাড়বে, ব্যথার কষ্ট কমে যাবে ইনশাল্লাহ। প্রত্যেক দিন কিছুক্ষণ শরীরচর্চার নিয়ম করে হাঁটাহাঁটি করুন, কমপক্ষে 30 থেকে 40 মিনিট। এই করলে রক্ত চলাচলের গতি বেড়ে গিয়ে ব্যথার কষ্ট থেকে আপনাকে রেহাই দেবে ইনশাল্লাহ। এখন থেকে যদি সচেতন হয়ে নিয়ম করে সকালে সন্ধ্যায় হাঁটাহাঁটি করেন তাহলে অনেক ভালো থাকবেন। কয়েকটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। সর্বোপরি মেরুদণ্ডের সংলগ্ন পেশিকে সচল রাখতে নিয়ম করে অবশ্যই ওই পেশিগুলোর এক্সারসাইজ করতে হবে। যাদের ঘাড়ে, কোমরে, হাঁটু বা পিঠে খুব ব্যথা, তারা একবার বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে সঠিক চিকিৎসা, সঠিক এক্সারসাইজগুলো করবেন। পেটের পেশি বা অ্যাবডোমিনাল মাসেল দুর্বল হয়ে গেলে পিঠে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। তাই নিয়ম করে পেটের ব্যায়াম অবশ্যই করবেন। পেটের পেশি মজবুত করলে পিঠের ব্যথা কষ্ট পেতে হবে না, পিঠের ব্যথার কষ্ট অটোমেটিক চলে যাবে। কোমরের ব্যথা ও হাঁটুর ব্যথায় যেটুকু সহ্য হয় সেটুকুই হাঁটুন। সমান জায়গায় হাঁটা চলাফেরা অবশ্যই করবেন। বেশি বয়সে অস্টিওপোরোসিসের কারণে ব্যথা হলে সিঁড়ি দিয়ে ওঠানামা করা আপনার জন্য উচিত হবে না। পড়ে যাওয়াটা ফল প্রিভেনশন করতে হবে যাতে আপনি পড়ে না যান। বিশেষ করে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, আমাদের দায়িত্ব থাকবে তাদেরকে কেয়ার করা, যাতে তারা পড়ে না যায়, যাতে তারা হাঁটার আগেই চোখে চশমাটা পরে নেয়, চশমা ছাড়া যেন না হাঁটে। দর্শক, এই ছিল আপনাদের জন্য আজকে আমাদের হেলথ টিপস আমরা বলছি, হেলথ টিপস আপনাদের জন্য বললাম।